জলাবদ্ধতার আরো খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর মিরপুরে আছেন রিপোর্টার ধ্রুব ব্যানার্জি এবং সোবহানবাগে আছেন সহকর্মী সাদিকুর রহমান। সরাসরি শুরুতে যাচ্ছে ধ্রুবর কাছে। ভোর থেকে ভারী বৃষ্টির প্রভাবে এখন কিন্তু মিরপুর ১৩ নম্বরের এই এলাকাটিতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানকার বাড়িগুলো এমনিতেই নিচু এবং এগুলোর যে নিচতলা, প্রত্যেকটারই নিচতলা একদমই ডুবে গেছে। নিচতলারও আমরা এখন দেখে বোঝা যাচ্ছে না এখানে আসলে সত্যিকার অর্থেই মানুষ বসবাস করেন এবং এখান থেকে মানুষ কিন্তু তাদের বাসস্থান ছেড়ে দিয়ে দোতলায়, তাদের যে ভবনের দোতলা, সেই দোতলায় অবস্থান নিয়েছে। আমরা যদি একটু সামনে যাই তাহলেই দেখতে পাবো যে আসলে কতটা ভোগান্তির মধ্যে তারা রয়েছেন। বাড়ির ভেতরে একদম কোমর সমান পানি রয়েছে এবং এভাবেই তারা আসলে দিনানিপাত করছে। তারা কিন্তু এখানকার যারা সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু বলছেন যে এভাবে সত্যিকার অর্থেই ঢাকা শহরে বসবাস করা যায় না, কারণ এখানে পার্শ্ববর্তী একটি খাল রয়েছে। এই খাল দীর্ঘদিন ধরে মানুষের আবর্জনা ফেলা এবং বিভিন্ন কারণে পার্শ্ববর্তী যে খালটি রয়েছে এই খালটি পুরোপুরিভাবে অনেকটাই সরু হয়ে গিয়েছে। সুতরাং এই সরু হয়ে যাওয়ার কারণে বৃষ্টি পরবর্তী যে পানিগুলো জমে যায়, এই পানিগুলো জমে যাওয়ার পর আশেপাশে বের হতে পারে না এবং এই কারণেই এখানে বৃষ্টি চলে যাওয়ার পরও এখানে পানি জমে থাকে। আমরা এখানে আসার পর থেকে প্রায় 2 ঘন্টা যাবৎ কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টিপাত এখানে নেই। সুতরাং সব কিছু মিলিয়ে 2 ঘন্টা ভারী বৃষ্টিপাত না থাকার পরও এখানে আমরা দেখতে পাচ্ছি মানুষের ভোগান্তি কিন্তু আছে। পাশাপাশি এখানে মানুষের যে প্রাত্যহিক কাজ, খাওয়া দাওয়া থেকে শুরু করে কর্মজীবন, আমরা দেখেছি পার্শ্ববর্তী বেশ কয়েকটি দোকান ডুবে গিয়েছে। মানুষের ঘরের মধ্যে এমনভাবে পানি উঠেছে যে আসলে রান্না বান্না থেকে শুরু করে প্রতিদিনের যে কাজগুলো কোনো কিছুই তারা করতে পারছেন না। পাশাপাশি শ্রমজীবী মানুষের যেহেতু এটা একটা জায়গা, এখানে একটু স্বল্প আয়ের মানুষরা বসবাস করেন, সেই ক্ষেত্রে তারা আমরা দেখতে পেয়েছি যারা এখানে রিক্সা চালক আছেন, ভ্যান চালক আছেন, সব কিছু মিলিয়ে তারা একটা কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করছেন। তারা কিন্তু বলছেন যে তারা আজকের যে বৃষ্টি, এই বৃষ্টিতে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কেননা একে তো তারা তাদের ঘরের আসবাবপত্র থেকে শুরু করে দামি জিনিসপত্র নষ্ট হয়েছে, পাশাপাশি তারা যে কাজে যাবেন, কাজে কিন্তু যেতে পারছেন না, কারণ ঘরের মালামাল নষ্ট হওয়ার শঙ্কায় যারা এখানে রিক্সা চালান অথবা ভ্যান চালান তারা অনেকটা ভোগান্তির মধ্যে পড়েছেন। এবং এই পানিগুলো যে আমরা দেখতে পাচ্ছি, পানিগুলো কিন্তু একদমই পরিষ্কার নয়। আশেপাশে বিভিন্ন ধরনের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বা ড্রেনগুলো উপচে এই পানিগুলো সৃষ্টি হয়েছে। সুতরাং এখানে যারা শিশু নিয়ে বসবাস করেন, ছোট শিশু যাদের ঘরে আছে তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন। তারা কিন্তু বলছিলেন যে ছোট শিশুদের নিয়ে তারা শঙ্কায় রয়েছেন এবং যেহেতু এই জায়গায় অনেক স্বল্প আয়ের মানুষ বসবাস করেন, তারা বলছেন যে শিশুদের যদি চর্মরোগ দেখা দেয় সেক্ষেত্রে তারা বেশ ভোগান্তিতেই পড়বেন। এবং পুরো আমরা এই যে এই গলিটাতে ঢুকেছি, এই জায়গায় দুপাশেই কিন্তু টিনের চালা ঘর। যেহেতু বৃষ্টি পড়ার পর বৈদ্যুতিক লাইনগুলো একটু বেপরোয়াভাবে থাকে, সুতরাং এই অঞ্চলগুলো, যেই অঞ্চলগুলো একটু নিচু, এই এলাকাগুলোতে যে পানি ঢুকে যায় সেই এলাকাগুলো কিন্তু বিদ্যুতের ফলে একটা শঙ্কা থেকেই যায়। আমরা বিভিন্ন সময় দেখি রাজধানীতে বৃষ্টি পরবর্তী বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বেশ কয়েকজন মারা গিয়েছেন। সুতরাং সব কিছু মিলিয়ে এখানকার যারা সাধারণ এবং স্বল্প আয়ের মানুষ আছেন তারা বেশ বিপাকে পড়েছেন। তারা কিন্তু বলছেন যে আসলে এই জিনিসগুলো তারা চান না এবং স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে তারা প্রশ্ন তুলেছেন যে এত ভোগান্তি হওয়ার পরেও কেন জনপ্রতিনিধি এবং যারা এলাকার স্থানীয় নেতারা রয়েছেন তারা কেন তাদের কথা শুনছেন না। তারা বলছেন যে স্থানীয় জনপ্রতিনিধি অথবা স্থানীয় যারা প্রভাবশালী রয়েছেন তাদেরকেই সর্বপ্রথম এগিয়ে আসতে হবে জনগণের কল্যাণে, কারণ এই রকমভাবে দীর্ঘদিন ধরে কোনোভাবেই বসবাস করা কিন্তু সম্ভব নয়। সাধারণ মানুষের প্রত্যাশা এই ঠিক একটাই। পাশাপাশি তারা কিন্তু বলছেন যে তারা যতদিন ধরে কাজ করতে পারবেন না এবং যতদিন ধরে তাদের এই যে পুরো বাড়িঘর ডুবে থাকবে এর দায় দায়িত্ব যারা সংশ্লিষ্ট প্রশাসন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদেরকেই নিতে হবে। এই ছিল আমার কাছে মিরপুরের সর্বশেষ তথ্য। এই মুহূর্তে রাজধানীর সোবহানবাগে আছেন আমার আরেক সহকর্মী, আমরা চলে যাচ্ছি তার কাছে। সকাল থেকে যে ভারী বর্ষণের ফলে যে রাজধানীর বিভিন্ন এলাকা যে তলিয়ে গেছে, এই জন্য কিন্তু তীব্র সমস্যার মধ্যে পড়েছেন
নগরবাসী। এর মধ্যে আমি কয়েকটা এলাকার কথা যদি বলি, আমি এখন আছি ধানমন্ডির সোবানবাগ এলাকা এবং এর আশপাশে যে এলাকাগুলি আছে যেমন 27 নাম্বার, এই এলাকাগুলির চিত্রটা যদি আমি একটু দেখাতে চাই যে এখন সোবানবাগের থেকে শুরু করে ধানমন্ডি 27 নাম্বার এই জায়গাটার মধ্যে কিন্তু এখনও পানি হাঁটু সমানের বলা যায়, এর থেকেও বেশি। এবং এখানে চিত্রটা হচ্ছে যে মানুষ তাদের জরুরি প্রয়োজনে তারা বাসা থেকে বের হয়ে যাতায়াত করতে পায়ে হেঁটেই যাতায়াত করছেন এবং ভ্যানে করে, রিকশায় করে। এছাড়া যে দেখতে পাচ্ছেন অনেকগুলো যে যাত্রীবাহী বাস সেগুলি কিন্তু আটকা পড়ে আছে, অর্থাৎ এই বাসগুলি কিন্তু সামনে আসতে পারছে না। এখানে যাত্রীরা দীর্ঘ সময় এখানে আটকে আছে এবং তাদের দেখতে পাচ্ছি যেটা আসলে দুর্ভোগে পড়েছেন, কারণ এখানে দেখা যাচ্ছে যে পানি যে উচ্চতা, যার ফলে দেখা যায় বাসের ভিতরে পানি গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি বাস আমি দেখেছি যে মিরপুর রোডে যেই বাসগুলি চলাচল করে সেগুলিকে কয়েকটি বাসই এখানে বিকল হয়ে পড়েছে। এছাড়া অন্যান্য যেই যাত্রীবাহী অন্যান্য যে ব্যক্তিগত গাড়িগুলি সেগুলো কিন্তু একই অবস্থা। তার মধ্যে কিন্তু এখন দেখা যায় যে শুধুমাত্র রিকশা এবং ভ্যানে করেই যাতায়াত করতে পারছে সাধারণ মানুষ এবং দীর্ঘ পথ কিন্তু তারা পায়ে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন এবং তারা যেটা বলছেন যে তাদের বাসা বাড়িতে এবং ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢোকার ফলে কিন্তু তাদের ব্যাপক দুর্ভোগের পাশাপাশি কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, মালামাল নষ্ট হয়েছে অনেকের। এবং এই যে সমস্যাটা এটা কিন্তু প্রতি বছরেই বৃষ্টি হলেই অল্প বৃষ্টিতে এই জায়গাগুলিতে কিন্তু পানি উঠে যায় এবং আমরা দেখেছি আশপাশের যে এলাকাগুলি যেমন গ্রিন রোড এলাকা সেখানেও কিন্তু কোমর সমান পানি আমরা দেখেছি এবং বাসা বাড়িতে পানি ঢুকে কিন্তু তীব্র সমস্যার মধ্যে তারা পড়েছেন। এবং আমরা দেখেছি যে কয়েকজন মানুষ যারা জরুরি প্রয়োজন অর্থাৎ হাসপাতালের চিকিৎসার জন্য কিন্তু বের হয়েছিলেন তারাও কিন্তু সমস্যায় পড়েছেন। তারা সঠিক সময়ে যেতে পারছেন না, তারা পায়ে হেঁটে বা কেউ ধরে নিয়ে এবং রিকশায় করে ভ্যানে করে কিন্তু যাচ্ছেন। এই যে সমস্যাটা এটা তারা বলছেন, তীব্র ক্ষোভ প্রকাশ করছেন যে এটার দীর্ঘ বা স্থায়ী কোনো সমাধান কিন্তু করা হচ্ছে না। এই জন্য জনপ্রতিনিধিদেরকে তারা দায়ী করছেন এবং তারা বলছেন যে ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন ছাড়া এটা কোনোভাবেই সম্ভব হবে না। এই সমস্যা খুব দ্রুতই সমাধানের তারা দায়িত্ব বলছেন, আবেদন জানাচ্ছেন। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় ডুবে আছে ঢাকা। সোবহানবাগ ও মিরপুর থেকে সরাসরি যুক্ত হয়ে সহকর্মীরা জানাচ্ছিলেন সেই খবর।